সায়ন্তনী, আমার গিটার ক্লাসের সকলকে জানাই স্বাগত। প্রথম সিরিজে আমরা আলোচনা করেছিলাম গিটারের কিছু পার্ট নিয়ে, তাছাড়া কটা স্ট্রিং আছে এবং স্ট্রিংয়ের সাথে টিউনিং কি সম্পর্ক সেটাও জেনেছিলাম। নতুন যারা ভিউয়ার্স আছো, আগের সিরিজটা দেখোনি, তাদের বলবো এই সিরিজটা দেখার পরে অবশ্যই প্রথম সিরিজটা দেখে নেবে, কারণ গিটার কেনার পরে গিটার বাজানোর আগে আমাদের গিটারের পার্ট সম্বন্ধে জেনে নেওয়াটা দরকার। সেই বেসিক ধারণাটা নিয়ে তারপর এই সিরিজটা কিন্তু কমপ্লিট করো। তবে আজকের সিরিজের শেষে তোমাদের গিটার বাজানোর জন্য বেশ কিছু ট্রিক্স অ্যান্ড টিপস থাকবে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, কোথাও কোনো স্কিপ করবে না। আজকের সিরিজে আমরা জানবো স্ট্রিংগুলির নাম কি, টিউন কিভাবে করতে হয়, মানে টিউনিং কি সাহায্যে কিভাবে করতে হয়, পুরোটা প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখিয়ে দেব, বুঝিয়ে দেব। আর স্ট্যান্ডার্ড টিউন কি, প্রথমেই বলি যে এই যে স্ট্রিং আছে টোটাল 6টা। নিচ থেকে যদি ধরি, ফার্স্ট এরটার নাম হচ্ছে ই, সেকেন্ড এরটার নাম হচ্ছে বি, থার্ড হচ্ছে জি, ফোর্থ হচ্ছে ডি, ফিফথ হচ্ছে এ, আর ওপরেরটা একদম হচ্ছে ই। মানে মনে রাখতে হবে আমাদের দুটো ই আছে, নিচের ইটা একটু সরু তার আর ওপরের ইটা একটু মোটা তার, তাই আওয়াজেরও একটা ডিফারেন্স রয়েছে। এবার আসি যে এই যে স্ট্রিংগুলোর সাথে কোনটা কার টিউনিং কি। দেখো, ভালো করে বুঝতে পারছো আশা করি। নিচ থেকে যেহেতু দেখিয়েছি ই, বি, জি, ডি, এ, ই, তো এগুলোর সাথে টিউনিং কি কার কোনটা, একদম বাঁ দিকে নিচের দিকে দেখো, ফার্স্ট এরটা হচ্ছে ই, মানে নিচের ই, ওপরের ই কিন্তু নয়। সেকেন্ড হচ্ছে বি, মানে সেকেন্ড স্ট্রিং। থার্ড হচ্ছে জি, মানে থার্ড স্ট্রিং। এদিক থেকে ঘুরে আমরা এদিকে আসবো। এটা হচ্ছে ডি, মানে হচ্ছে ফোর্থ স্ট্রিং। এটা হচ্ছে এ, মানে ফিফথ স্ট্রিং। আর এটা হচ্ছে ই, আবারও সিক্স স্ট্রিং, মানে একদম ওপরেরটা। ডিফারেন্সটা তোমরা দুটো ইয়ের মনে রাখবে, আবার রিপিটেড বলছি, নিচেরটা হয় সরু তারের আর উপরটা হয় মোটা তারের। এই অবধি আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে। স্ক্রিনে সঠিকভাবে ডায়াগ্রাম দেওয়া আছে, যদি এটা দেখে মুখস্থ না হয় বা মনে রাখতে অসুবিধা হয় তার জন্য তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর একটা কথা বলে রাখি, যে যারা মনে করছো যে শুধুমাত্র এভাবে সামনাসামনি দেখে আমাদের পক্ষে মনে রাখা সম্ভব না, আমাদের নোটস দরকার, আমাদের বেশ কিছু মেটেরিয়াল দরকার, যাতে আমরা সেটা নিজের কাছে রাখতে পারি, বাজানোর সময় মনে রাখতে পারি, তাদের জন্য বলছি যে আমার ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, যেখানে কোনো রকম কোনো ফিজ লাগছে না, ফ্রি অফ কস্ট তোমরা সেখানে পেয়ে যাবে সমস্ত নোটস, মেটেরিয়াল, পিডিএফ। তাই জয়েন করে যেও চটপট। প্রত্যেকটা সপ্তাহে তোমরা টাইম মাফিক সমস্ত মেটেরিয়াল পেয়ে যাবে, যা যা আমি ভিডিওতে দেখাবো। আজকে পুরোটাই প্র্যাকটিক্যালি দেখানোর আছে। এরপরে আসি স্ট্যান্ডার্ড টিউন কি। স্ট্যান্ডার্ড টিউন মিনস হচ্ছে যে এই যে টিউনিং কি দিয়ে আমরা যে স্ট্রিংয়ের একটা নির্দিষ্ট আওয়াজকে সেট করব, আমরা বুঝবো কি করে। প্রত্যেকটা স্ট্রিংয়ের একটা প্রপার পারফেক্ট আওয়াজ থাকে, যেটা কিন্তু আমরা যদি এই টিউনিং কিটা একটু এদিক থেকে ওদিক করে দিই, সেই আওয়াজটা কিন্তু আর থাকবে না। আর টিউনিং কি সাহায্য করে সঠিক আওয়াজকে নির্বাচন করতে। চলো, এভাবে বললে তোমরা হয়তো অনেকেই কনফিউজড হয়ে যাচ্ছ, তাই কনফিউশন। তো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এখান থেকে ফার্স্টেই আমি যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ সার্চ করব, যার নাম হচ্ছে গিটার টিউনার। অলরেডি আমি এটা সার্চ করেই রেখেছিলাম। দেখো, এই যে সবুজ রঙের আইকন যেটা দেওয়া আছে, গিটার টিউন অ্যান্ড প্লে গিটার। ওকে, এটাকে ওপেন করব। চলো ওপেন হোক, একটু ওয়েট করি। এরকম প্রচুর তোমরা প্লে স্টোরে দেখতে পাবে, বাট আমি সাজেস্ট করব এই অ্যাপটাকে ইউজ করার জন্য।
খুব স্ট্যান্ডার্ড টিউন পারফেক্টলি এখানে তোমরা বুঝতে পারবে। তো এখানে দেখো স্ট্রিংগুলোর নাম দেওয়া আছে। ফার্স্টে আছে বাঁ দিকের যে স্ট্রিং আছে সেখানে EAD, আর ডান দিকের স্ট্রিংগুলো দেখো EBG। এবার কিভাবে করব, এই যে ওপরে ডান দিকে ওপরে অটো অপশানটা রয়েছে, অটো অপশানটাকে আমরা ফার্স্টে কি করব, বন্ধ করে দেবো, কারণ আমাদের স্ট্যান্ডার্ড দরকার। দেখো বাঁ দিকে ওপরে যখনই আমি অটো অপশানটা অফ করে দিলাম চলে এলো স্ট্যান্ডার্ড। ঠিক আছে, একটা বাজাই। এই যে প্রত্যেকটা সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ, এগুলো হচ্ছে এক একটা স্ট্রিংয়ের স্ট্যান্ডার্ড টিউন। ওকে, এবার দেখো আমি আমার গিটারটা নিলাম। গিটারে আমি যেটা সিলেক্ট করব, আমি বাঁ দিক থেকে নয় ডান দিক থেকে দেখাই, যেহেতু নিচ থেকে যাব আমি ইটা সিলেক্ট করলাম। একটা আওয়াজ এলো, এই আওয়াজ অনুযায়ী দেখো ওপরে একটা গোল মার্ক করা আছে হোয়াইট কালারের, ওটা আমাদের বুঝতে সাহায্য করবে যে আমার টিউনটা সঠিক আছে না নেই। কিভাবে, এর যে কিটা রয়েছে সেই কিটাতে আমরা ভুল বাজিয়ে দিই। দেখো এটা কিন্তু সবুজ দেখাচ্ছে কিন্তু প্রপার ঠিক নেই। দেখো বাঁ দিকে যাচ্ছে মানে কি, বাঁ দিকে যাচ্ছে মানে কি আলগা হচ্ছে কিটা। এবার যখন ডান দিকে ঘোরাবো মানে একটু টাইট করব, তখন দেখো আস্তে আস্তে দেখো গ্রিন টিক দিয়ে দিয়েছে, মানে এটা পারফেক্ট আছে। ওকে, বি স্ট্রিংটা টাচ করলাম, এবার দেখে নিই এটা ঠিক আছে কিনা। এটা কাছাকাছি আছে, কিন্তু যদি আমরা এটাকে একটু টাইট করে দিই, মানে আরো টাইট করে দিই, দেখো পুরো ভুল আছে। এবার এটাকে সঠিক করতে হবে কি, আমাদের একটু আলগা করতে হবে। কিরকম দেখো হচ্ছে কারেক্ট, তো দেখিয়ে দিয়েছে। এরকম ভাবে তোমরা নিজেদের গিটারের স্ট্যান্ডার্ড টিউন নিজেরাই করতে পারবে খুব ইজিলি। তো তোমরা শিখে গেলে স্ট্যান্ডার্ড টিউন কিভাবে করতে হয় স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। এরপরও যদি কোনো কনফিউশন থেকে থাকে, কোনো রকম হেজিটেশন না করে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি রিপিটেড আবার তোমাদের বোঝানোর চেষ্টা করব। আরেকটা কথা, যে যারা নতুন এখনো টিউন করা শেখোনি, কিংবা যারা অলরেডি শিখছো কন্টিনিউ করছো কিন্তু টিউনটা নিজে নিজে করতে পারো না, তো তাদের জন্য এটা খুব হেল্পফুল একটা ভিডিও। তো সেটা ঠিকঠাকভাবে তোমরা শিখে নাও, এটা তোমাদেরই কাজে লাগবে। লাস্টে বলেছিলাম কিছু ট্রিক্স অ্যান্ড টিপসের কথা। প্রথম হচ্ছে যে এই যে প্রত্যেকটা স্ট্রিং এর নাম মনে রাখতে আমাদের প্রথম খুব প্রবলেম হয়, তার জন্য একটা ছোট্ট এক লাইনের ছড়া বলছি। দ্য বয় গেট ডিনার অ্যাট নাইট, দ্য বয় গেট ডিনার অ্যাট নাইট। স্ক্রিনে দেখো প্রত্যেকটা স্ট্রিং এর নাম ওয়াইজ সেন্টেন্সগুলো দেওয়া আছে, তোমরা এটা মুখস্থ করে নাও, আর কিচ্ছু দরকার পড়বে না, তোমরা অটোমেটিক নিজেরাই বলতে পারবে। সো আগের সিরিজ আর এই সিরিজ দুটোই হোমওয়ার্ক থাকলো তোমাদের, ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট সিরিজ কিন্তু আরও নতুন কিছু আসতে চলেছে। এবার লাস্টে দুটো এক্সারসাইজ দেখি, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যেটা তোমাদের গিটার বাজাতে গেলে হাতে ব্যথা, কবজিতে ব্যথা, আঙুলে ব্যথা, অনেক প্রবলেম আসবে। তো প্রথম 1 নম্বর এক্সারসাইজ, ডান হাত এবং বাঁ হাত দুটোকে এভাবে মুঠো করবে। এই এক্সারসাইজটা হয়তো অনেকেই জানো, এটা আমাদের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হিসেবেই জানি, যেটা গিটারেও কিন্তু খুব হেল্পফুল। প্রথমে এভাবে ঘোরাবে, ঠিক আছে, তারপর উল্টো দিক থেকে আবার ঘোরাবে, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ। শুধু এই হাতে করলে হবে না, এটাও তাই, ঠিক আছে। যতক্ষণ পারবে, যতটা টাইম পাবে এটা করে যাবে। আবার উল্টো দিক থেকে ঘোরাবো, এভাবে প্র্যাকটিস করতে থাকো। সেকেন্ড এক্সারসাইজ, হাতটা এভাবে মুঠো থাকবে, এটা একবার খুলবে, ছড়াবে যতটা পারবে, তারপর আবার এটাকে প্রেশার দেবে, যতটা পারবে প্রেশার দেবে। কেন এই এক্সারসাইজটা দিচ্ছি সেটা আস্তে আস্তে যখন আমরা বাজাতে জানবো সেই মুহূর্তে তোমরা অনেক বেটার একটা ফিল করবে। এটা কন্টিনিউ করতে হবে, ঠিক আছে।
এটা একটা হাতে না, দুটো হাতেই করতে হবে। তো প্রত্যেকটা টিপস, প্রত্যেকটা ট্রিক্স মাথায় রাখো। এর পরের স্টেপগুলো খুব সহজ হতে চলেছে তোমাদের জন্য। আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন থেকো, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমার সঙ্গে এগোনোর জন্য। চলো দেখা হচ্ছে 3 নম্বর সিরিজে।